একটি সংস্থা সিও এনজিও প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চালক শামসুল আলম ভাই। উপস্থিত আছেন আমাদের জেলা সমন্বয় পরিষদের সহসভাপতি বিশ্ব সমাজসেবক জেন্ডার রিপ্রেজেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আন্দোলন নজরুল ইসলামের সাধারণ সম্পাদক জনাব হাসান আলী রনক। এখানে আছেন আমাদের সাথে আমাদের দপ্তর সম্পাদক আমাদের সোহাগ, আছেন আমাদের অর্থ সম্পাদক মনির, নির্বাহী কমিটির সদস্য আমার বন্ধু ইঞ্জিনিয়ার সাবির এবং আমাদের মহিলা বিষয়ক সম্পাদিকা আমাদের জেসমিন, এবং যার অফিসে আমরা বসে আছি বিশেষ করে রহমান ভাই। উনি আমার খুবই কাছের মানুষ এবং দীর্ঘদিন পথ চলা। উনি একাধারে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী এবং এনজিও কর্মী। আমাদের সবার প্রিয় রহমান ভাই সহ এখানে আমার আরেকজন সাংস্কৃতিক নেতা বা কর্মী আছেন আমাদের শৈতুল, তার সাথেও আমার দীর্ঘদিনের পরিচয়। সে মূলত আমাদের শৈলকুমার মানুষ, কিন্তু রয়েছে মহেশ। তো আর আমাদের গুরুরা যারা এখানে আছেন সকলকে শুভেচ্ছা। পাশাপাশি দুজন ক্যামেরায় কাজ করছে, এরাও মহেশপুরের ছেলে এবং আমার খুব কাছের ছোটো ভাইয়েরা। আমাদের ইসমাইল তো হচ্ছে গতকাল নিমন্ত্রিত হয়েছেন শিক্ষক হিসাবে ভালাইপুর সৈদুল ভাইয়ের স্কুলে। তো হচ্ছে কেমিস্ট্রি টিচার হিসাবে কালকে নিয়োগ হয়েছে আমাদের মহেশপুরের ছেলে। আর অনেক ওর বাসা হয়েছে শহরের মধ্যে, ও আমার ছোটো ভাই। সবাইকে শুভেচ্ছা। আমরা মূলত বিভিন্ন জেলাতে যারা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করি, বিশেষ করে এনজিও যারা বলে, কেউ আমরা আছি সমাজসেবার সাথে, কেউ আছি মহিলা দপ্তরের সাথে, এর বাইরেও আমাদের অনেক অন্যান্য সংস্থার সাথে আমরা কাজ করি। দীর্ঘদিন আমাদের এই জেলায় আমাদের ভেতরে এই সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করেছি। বিগত দিনে আমাদের এই সমন্বয় যে ছিল না তা ছিল, কিন্তু সেটা কার্যকর ছিল না। কমিটি আমরা বারবার করেছি, কিন্তু সেই কমিটি কাজ করতে পারেনি। তো আমরা আবার এই পরিবর্তিত পরিস্থিতি, আজকে আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘদিন একটানা 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল। সেই সরকারের কারণে আমরা এনজিওরা খুব কোণঠাসা ছিলাম। তো বিশেষ করে আমাদের মতো মানুষ আমরা কোনো কাজ করতে পারিনি, কখনো কোথাও যাইতেও পারিনি, নানান হামলা মামলার কারণে। এবং বিশেষ করে আপনারা যারা আছেন আপনারাও তারও শিকার। যাই হোক, এই পরিবর্তিত পরিস্থিতির পরে সকলে মনে করেছে যে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা দরকার।